হে আল্লাহ, আমার তো চোখের সমস্যা, আমি তো দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি। কোনো জায়গা থেকে আমাকে টাকার ব্যবস্থা করে দাও যেন আমি ওমরা করতে পারি। আমার বাবার ওমরা করার খুব ইচ্ছা, আমি এখনই তাকে এই টাকাগুলো দিয়ে আসি। বাবা, এই নাও 1500 টাকা, এটা আমার 5 দিনের কামাই। শুক্রিয়া মুন্না, এখন আপনি ওমরায় যেতে পারবেন। আরে মুন্না, এই 1500 টাকা দিয়ে ওমরা করা যাবে না, ওমরা করার জন্য 70,000 টাকা প্রয়োজন। কি এত টাকা? আমাকে তো কিছু না কিছু করতেই হবে। তাড়াতাড়ি কাজ করো, 5টা বেজে যাবে। জি মালিক। এত বেশি টাকা? এই নাও আজকের বেতন, এই নাও, এই নাও। এই 500 টাকায় আমার কি হবে? আরে দাঁড়া, তুই টাকা কেন চুরি করতেছিস? কি হয়েছে মুন্না, তুই এরকম কেন করতেছিস? বাবা, এই নাও টাকা, এখন আপনি ওমরা করতে পারবেন। আরে এত বেশি টাকা, এত টাকা কোত্থেকে আনলি? ওই ছেলে এই ঘরে এসেছে। বাবা, আমি মালিকের টাকা চুরি করে নিয়ে এসেছি। কি? আমি কি তোকে এগুলো শিক্ষা দিয়েছি? আমি চোখে দেখতে পারি না, এরপরও আমি আজ পর্যন্ত ভিক্ষা করিনি, আর তুই এই হারাম টাকা দিয়ে আমাকে ওমরা করাবি? সরি বাবা, এই নে টাকা, এগুলো যার টাকা তাকে ফেরত দিয়ে আয়। মালিক, এই নেন আপনার টাকা, আর আমাকে মাফ করে দেন। বাবা, মুন্না, মুন্না, তুই এই 7 দিন ধরে কোথায় ছিলিস? বাবা, এই নাও টাকা, এখন আপনি শান্তিতে ওমরা করতে পারবেন। এত বেশি টাকা? তুই কি আবার চুরি করে এসেছিস? না বাবা, এটি আমার পরিশ্রমের টাকা। মিথ্যা কথা বলিস না। কিন্তু তা দেখার আগে যারা আল্লাহর এই কাবা ঘরের ছবিটিকে দেখে ভালোবাসবে তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করার দরকার নেই। না ভাই, আপনার ছেলে মিথ্যা কথা বলতেছে না, সত্যি এগুলো আপনার ছেলের পরিশ্রমের টাকা, যখন সে আমার কাছে টাকা ফেরত দেওয়ার জন্য এসেছে। দাঁড়াও মুন্না, মুন্না, এই হারাম টাকা তুমি হালাল করতে পারবে? এই জন্য আমার ভাঙারি দোকানে তোমাকে 7 দিন কাজ করতে হবে। 7 দিন কাজ করার পর এই সব টাকা আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে মালিক। এখন এই টাকাগুলো তোমার হালাল হয়ে গিয়েছে, এখন তোমার বাবা ওমরায় যেতে পারবে। শুক্রিয়া ভাইয়া, আপনি আমাদের সাহায্য করেছেন। কোনো সমস্যা নাই, একজন মানুষ আরেকজন মানুষের কাজে আসতেই পারে। জি ভাই, ইনশাল্লাহ এখন আমি এই টাকা দিয়ে ওমরা করতে পারবো। কমেন্টে আই লাভ ইউ ওমরা লিখে যাও।